ইংরেজিতে সঠিক নিয়মে বাক্য তৈরি ও কথা বলতে মডাল ভার্বের গুরুত্ব কিন্তু অনেক। ক্যান এবং কুড হলো মডাল ভার্ব এবং এগুলো ঠিক কখন কিভাবে ব্যবহার করতে হবে আমরা তা জেনে নিব আজকের ভিডিওতে। সো চলুন শুরু করি। ক্যানের ব্যবহার কোনো একটি কাজ করতে পারবো কিনা বা সেটি করা সম্ভব কিনা তা বলার সময় বাক্যে ক্যান ব্যবহার করা হয়। এছাড়াও সাবজেক্ট বা কর্তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয় না। কুডের ব্যবহার অতীতে কোনো একটি কাজ করতে পারতাম কিনা বা কাজটি করা সম্ভব ছিল কিনা সেই সম্পর্কে বলতে এবং বিনীতভাবে কোনো অনুরোধ করতে বাক্যে কুড ব্যবহার করা হয়। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের সাথে সাধারণত পারতাম, পারতে ইত্যাদি শব্দগুলো যুক্ত থাকে। সো চলুন আমরা প্রথমেই দেখে নিব ক্যানের ব্যবহার ঠিক কোন কোন ক্ষেত্রে এবং কখন আমরা ক্যানের ব্যবহার করতে পারি। পারমিশন পারমিশন বা অনুমতি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। যেমন ক্যান আই ইউজ দ্য পেন, আমি কি কলমটা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু ঠিক অনুমতি চাওয়া হয়েছে যে আমি কলমটা ব্যবহার করতে পারবো কি না। ক্যান আই ডু দিস ওয়ার্ক, আমি কি কাজটা করতে পারি। এই যে আমি কি কলমটা ব্যবহার করতে পারি, আমি কি কাজটা করতে পারি, এই ধরনের ওয়ার্ডগুলো দ্বারা শব্দগুলো দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কারো থেকে অনুমতি চাওয়া হচ্ছে। এরপরে দেখুন এবিলিটি অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। যেমন ইউ ক্যান ওয়াক ফাস্ট, তুমি দ্রুত হাঁটতে পারো। তুমি যে দ্রুত হাঁটতে পারো এটা তোমার একটা অ্যাবিলিটি। শি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে। অর্থাৎ সে ইংরেজি বলতে পারে, সে দ্রুত হাঁটতে পারে। এগুলো দ্বারা কারো অ্যাবিলিটিকে বোঝানো হয়ে থাকে। সো অ্যাবিলিটি বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। এরপর চলুন দেখি আর কোন কোন ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি। নর্মাল রিকোয়েস্ট অর্থাৎ সাধারণ কোনো অনুরোধ বোঝাতে আমরা ক্যান ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ক্যান আই গো টু দ্য পার্ক, আমি কি পার্কে যেতে পারি। সো রিকোয়েস্টের ক্ষেত্রে অর্থাৎ নর্মাল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ঠিক ক্যান ব্যবহার করব। এরপরে দেখুন পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা ক্যান ব্যবহার করে থাকি। কোনো কিছু হতে পারে বা ঘটতে পারে এ ধরনের যদি কোনো সম্ভাবনা থাকে ঠিক সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। ফর এক্সাম্পল আই ক্যান গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যেতে পারি। এই সেন্টেন্সটা দ্বারা একটা সম্ভাবনা বোঝাচ্ছে যে আমি মার্কেটে যেতে পারি, বাট আমি কিন্তু শিওরলি বলছি না যে আমি মার্কেটে যাবই, যেতে পারি, একটা সম্ভাবনা আছে। ঠিক এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। তারপরে দেখুন ইট ক্যান বি রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু শিওর না যে হবে কি না, বাট আপনি ওয়েদারটা দেখে ঠিক আন্দাজ করতে পারতেছেন যে বৃষ্টি হতে পারে, বাট নাও হতে পারে কিন্তু। সো এই যে একটা সম্ভাবনা, ঠিক এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি। এরপর অফার বোঝাতেও কিন্তু আমরা ক্যান ব্যবহার করি। ফর এক্সাম্পল আই ক্যান পে দ্য বিল ফর ইউ, আমি আপনার জন্য বিলটা পরিশোধ করতেই পারি। এখানে কিন্তু অফার বোঝাচ্ছে। এরপরে দেখুন আই ক্যান ডু দিস ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজটা করতেই পারি। এখানেও কিন্তু অফার বোঝাচ্ছে যে আমি তার জন্য কাজটা করে দিতে চাচ্ছি বা আমি তার জন্য বিলটা পরিশোধ করতে চাচ্ছি। আমার তরফ থেকে আমি বিলটা পরিশোধ করতে চাচ্ছি, অর্থাৎ আমি নিজে থেকে তার কাজটা করে দিতে চাচ্ছি। আই হোপ আপনারা ক্যানের ব্যবহার বুঝতে পেরেছেন। সো চলুন এবার আমরা দেখে নিব আমরা কুড কোন কোন ক্ষেত্রে ব্যবহার। পাস্ট অ্যাবিলিটি অর্থাৎ অতীতের কোনো সামর্থ্য বোঝাতে আমরা কুড ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল হোয়েন আই ওয়াজ ইয়াং আই কুড প্লে ক্রিকেট ওয়েল, অর্থাৎ আমি যখন অল্প বয়স্ক ছিলাম তখন আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম। এই যে পারতাম, আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে
কুড ব্যবহারের সময় আমরা কুড তখন ব্যবহার করব যখন কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে পারতাম, পারতে এই ধরনের শব্দগুলো থাকবে। সো এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি আগে ভালো ক্রিকেট খেলতে পারতাম বাট এখন আর পারি না। সো অতীতের কোনো সামর্থ্য বোঝাতে আমরা কুড ব্যবহার করব। এরপরে দেখে নেই আই কুড ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটতে পারতাম। এটাও কিন্তু আমার অতীতের একটা সামর্থ্য বোঝাচ্ছে যে আমি অতীতে খুব দ্রুত হাঁটতে পারতাম, অর্থাৎ বাট এখন পারি না, বাট অতীতে পারতাম। সো অতীতের কোনো একটা অ্যাবিলিটি বা ক্ষমতা, সামর্থ্য বোঝাতে আমরা কুড ব্যবহার করে থাকি। পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যখন কাউকে ভদ্রভাবে অনুরোধ করতে চাই অথবা বিনয়ের সাথে যখন আমরা কাউকে কিছু বলতে চাই, রিকোয়েস্ট করি, ঠিক তখন আমরা কুড ব্যবহার করি। ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। কুড ইউ লেন্ড মি ইউর কার ফর দ্য ডে, আপনি কি আমাকে আজকের জন্য আপনার গাড়িটা ধার দিতে পারেন। সো আমরা যখন পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করতে চাবো তখন আমরা কুড ব্যবহার করব, আর নর্মালি যদি আমরা কাউকে রিকোয়েস্ট করতে চাই তখন আমরা ক্যান ব্যবহার করব। সাজেশন, অর্থাৎ পরামর্শ বোঝাতেও আমরা কুড ব্যবহার করে থাকি, যে এইটা করলে ভালো হতো, তুমি এটা করতে পারতে, এই ধরনের যদি বোঝায় তখন আমরা কুড ব্যবহার করব। যেমন ইউ কুড টক টু ইউর মাদার অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি এই বিষয়টা সম্পর্কে তোমার মায়ের সাথে কথা বলতে পারতে। উই কুড টেক আ ট্যাক্সি, আমরা একটা ট্যাক্সি নিতে পারতাম। সো এই যে পারতাম, নিতে পারতাম, কাজটা করতে পারতাম, এটা করতে পারতে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। সো চলুন দেখি আর কোন ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করি। ফিউচার পসিবিলিটি, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটতে পারে, এখনো ঘটেনি বাট ঘটতে পারে কখন, ভবিষ্যতে, এরকম যদি সম্ভাবনা বোঝায় তখন আমরা কুড ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি কুড লিভ টুমোরো, সে আগামীকাল চলে যেতে পারে, এখনো যায়নি বাট যাবে কি না তারও কোনো গ্যারান্টি নেই। সো ভবিষ্যৎ, টুমোরো, টুমোরো কি বোঝাচ্ছে, টুমোরো দ্বারা আমরা বুঝতে পারতেছি যে ভবিষ্যতের কথা এখানে বলা হয়েছে। আই কুড গো অ্যাব্রড, সো এই যে সেন্টেন্সগুলা, এগুলা দ্বারা আমরা ফিউচার পসিবিলিটি বুঝতে পারছি। সো এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা মেক করব তখন আমরা কুড ব্যবহার করব। এরপরে কন্ডিশনাল, অর্থাৎ আমরা যখন শর্তযুক্ত কোনো বাক্য বলি তখন আমরা কুড ব্যবহার করি। যেমন, আমার যদি এটা থাকতো আমি সেটা করতাম, তুমি আসলে আমি যাব, সে খেলে তবেই আমি খাবো, বৃষ্টি আসলে আমি বাহিরে যাব না, বা বৃষ্টি না আসলে আমি বাহিরে যাব। সো এই ধরনের যে কন্ডিশনগুলা, একটা হলে আরেকটা হতো, একটা না হলে আরেকটা হতো না। সো এই ধরনের যে কন্ডিশনগুলা, ঠিক এই ধরনের বাক্য এবং শর্তযুক্ত সেন্টেন্সগুলা তৈরি করার জন্য আমরা কুড ব্যবহার করে থাকি। সো চলুন দেখে নেই কিছু এক্সাম্পল। যেমন, আই কুড ভিজিট মেনি প্লেসেস ইফ আই হ্যাড মোর মানি, অর্থাৎ আমার যদি অনেকগুলো টাকা থাকতো তাহলে আমি অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারতাম, আমার কাছে টাকা নেই তাই আমি ঘুরে দেখতে পারছি না। ইফ ইউ কল্ড মি আই কুড ফাইন্ড ইউ সাম সাজেশন, তুমি যদি আমাকে কল করতে তাহলে আমি তোমাকে কিছু পরামর্শ দিতে পারতাম। এই যে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে শর্তযুক্ত, একটা হলে আরেকটা করতে পারি। এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করার জন্য আমরা কুড ব্যবহার করব। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমরা ক্যান এবং কুড কখন কোথায় ব্যবহার করি। অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।